রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আজ 16 জুন থেকে শুরু হয়ে গেল কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার জন্য প্রকল্পের ফর্ম ফিল আপ। কোথায় গিয়ে এই আবেদন করতে হবে, কোথায় গেলে আপনি ফর্ম পাবেন, এই ফর্ম ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কৃষকদের আর্থিক সহায়তা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, সেই বিষয়ে একদম সঠিক আপডেট এই মুহূর্তে জানানো হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে নাকি থাকবে, সেই বিষয়েও আপডেট জানানো হয়েছে। তো কবে থেকে পাবে কৃষকরা আর্থিক সহায়তা, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সমস্ত কৃষকদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, এই ডকুমেন্টসগুলি জমা করতে হবে। 3,000 টাকা বাড়লো। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই কৃষকদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছিল। কেউ মনে করছিল কৃষকদের জন্য নতুন কোনো আর্থিক সহায়তা প্রকল্প চালু হতে পারে, আবার অনেকে আশা করছিল আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই আর্থিক সহায়তা প্রদান করা হবে, তবে সেই সহায়তার পরিমাণ বাড়ানো হতে পারে। গত 11ই মে মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। এই ঘোষণার পর রাজ্যের লক্ষ লক্ষ কৃষক কিছুটা স্বস্তি পেলেও আর্থিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। বিগত বছরগুলিতে এই সময়ের মধ্যেই কৃষকদের প্রথম কিস্তির আর্থিক সহায়তা প্রদান করা হতো, কিন্তু চলতি বছরে এখনো পর্যন্ত কৃষকদের হাতে কোনো আর্থিক সহায়তার টাকা পৌঁছায়নি। এর ফলে অনেক কৃষক উন্নত মানের সার ও কৃষি উপকরণ কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকের জমিতে পর্যাপ্ত সার প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, যার প্রভাব ফসলের উৎপাদন ও মানের উপর পড়ছে। পাশাপাশি সংসার চালানোর চিন্তাও বাড়ছে বহু কৃষক পরিবারের। এরই মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব বন্টন সম্পূর্ণ হয়েছে। কৃষি দপ্তরের দায়িত্ব পেয়েছেন দুধকুমার মণ্ডল। অবশেষে কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন, যা রাজ্যের কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন কৃষকদের নজর সরকারের পরবর্তী ঘোষণার দিকে। দপ্তরের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই কৃষকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন ডবল ইঞ্জিন সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বৃহস্পতিবার নবান্নে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দিলেন, পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না। তার জায়গায় এবার থেকে বাংলার কৃষকদের ভরসা যোগাতে পশ্চিমবঙ্গে চালু হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। একইভাবে বাংলার ফসল বীমার জায়গায় চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। একই সঙ্গে মন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পেও বহু অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাদের বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ চালু ছিল। সেক্ষেত্রে পিএম কিষাণের সুবিধা পেতে কৃষক বন্ধু প্রাপকদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 1 কোটির বেশি কৃষক এবং ভাগ চাষিকে বছরে 2টি কিস্তিতে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করত রাজ্য। তুলনায় পিএম কিষাণ প্রকল্পে চাষিরা বছরে 2টি কিস্তিতে 6,000 টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে একাধিক শর্ত রয়েছে, যা পূরণ হলে তবেই একজন কৃষক এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে যে ভাগ চাষিরা কৃষক বন্ধু সুবিধা পেতেন তাদের কি হবে? আবার শেষ অন্তর্বর্তী বাজেটে ভূমিহীন ভাগ চাষিদেরও কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করার কথাও ঘোষণা করেছিল পূর্বতন সরকার। অন্যদিকে পূর্বতন রাজ্য সরকারের বাংলা ফসল বীমার সুবিধা পাওয়ার ক্ষেত্রে 1টি টাকাও
প্রিমিয়াম দিতে হতো না কৃষকদের। প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করত রাজ্য সরকার, কিন্তু কেন্দ্রীয় বীমা যোজনায় নিম্নতম হলেও প্রিমিয়ামের বোঝা বইতে হয় কৃষকদের। তবে এটা অনেকটাই নির্ভর করে রাজ্যের ভূমিকার উপর। সেক্ষেত্রে এ রাজ্যে কি ভিন্ন কিছু করা সম্ভব? এখন এই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে গ্রাম বাংলার কৃষক মহলে। তবে রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য হবে বলে জানিয়েছেন দুধ কুমার বাবু। তার কথায় আজকে প্রথম বৈঠক করলাম, আরো অনেক পড়াশোনা করতে হবে। তবে একটা কথা নিশ্চিত করতে পারি যে অনেক সমস্যা আছে, সমাধান করতে হবে। চাষিদের স্বার্থ রক্ষা করব। লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় যাওয়ার মতো কৃষিতেও রাজ্যের প্রকল্পের বদলে কেন্দ্রের প্রকল্প চালু হবে। নির্বাচনের আগে আলু চাষিদের দুর্দশার বিষয়টি উঠতেই মন্ত্রী জানিয়েছেন এই রাজ্যে আর অভাবী বিক্রি হবে না, তার জন্য যা করণীয় তাই করা হবে। তবে এবার প্রশ্ন হলো 15, 16, 17 জুন যে জনকল্যাণমূলক শিবির ক্যাম্প শুরু হবে, সেখানে কি কৃষকদের জন্য নতুন আবেদন করতে হবে? এই বিষয়ে এখনো কোনো সরকারি আপডেট আসেনি বা ঘোষণা হয়নি। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারেক্কাশরে এক সভাতে গিয়ে টাকা রিলিজ করবেন। পিএম কিষাণ প্রকল্পের আবেদন করা সত্ত্ব 1 নাম্বার, আবেদনকারীকে অবশ্যই ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে এবং তার নিজ নামে রেকর্ডভুক্ত চাষযোগ্য জমি থাকতে হবে। আবেদনকারী কৃষকের নিজের নামে চাষযোগ্য জমির সরকারি খতিয়ান বা রেকর্ড থাকতে হবে। 2 নাম্বার, স্বামী স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার গঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এবং কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী একই পরিবারের কেবল একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন। যদি স্বামী ও স্ত্রী উভয়ে আলাদাভাবে আবেদন করেন তবে সেটি বাতিল বা হোল্ড করে দেওয়া হবে। 3 নাম্বার, আবেদনকারীর ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক এবং আধার বায়োমেট্রিক বা ওটিপি দিয়ে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। 4 নাম্বার, নিয়ম অনুযায়ী কৃষকদের জমির মালিকানা 1 ফেব্রুয়ারি 2019-এর আগের হতে হবে। এরপরে জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে না পেলে সাধারণত এই সুবিধা পাওয়া যায় না, কিছু আইনি ব্যতিক্রম ছাড়া। 5 নাম্বার, যদি জমি যৌথ খতিয়ানে থাকে তবে আবেদনকারীকে তার নির্দিষ্ট অংশের আইনি প্রমাণ বা শংসাপত্র দিতে হবে। 6 নাম্বার, পিএম কিষাণ যোজনায় কোনো নিবেদিত কৃষকের মৃত্যু হলে তার উত্তরাধিকারী বা ওয়ারিশ নিয়ম মেনে এই সুবিধা চালু রাখতে পারেন। 1 ফেব্রুয়ারি 2019-এর পর জমি হস্তান্তরের ক্ষেত্রে এই স্কিমে করা নিষেধাজ্ঞা থাকলেও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে এটি সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।